হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। এই তো এখানে সকাল সকাল বিছানা গুছিয়ে নিতেছি। সকাল সকাল বললে ভুল হবে, আমি তো সকালে উঠে মেয়েকে নিয়ে স্কুলে গিয়েছিলাম। স্কুল থেকে আসার পর এখন বিছানা গুছিয়ে নিতেছি। মারিয়ামের বাবার ঘুম থেকে উঠতে যেহেতু দেরি হয়, এজন্য আর সকাল সকাল বিছানা গুছানো হয় না। স্কুল থেকে আসার পর মারিয়ামের বাবা দোকানে যায়। আর এই তো এখন বিছানা গুছানো তো হয়ে গিয়েছে। এখন ছাদে যাব। ছাদে কিছু জামা কাপড় ছিল, ওগুলো নিয়ে আসবো। আর গতকালকে একটা কোল বালিশ দিয়েছিলাম, ও বালিশটা আনতে ভুলে গিয়েছিলাম। রাত্রে একবার এত পরিমাণে বৃষ্টি হয়েছে, পুরো বালিশটাই ভিজে গিয়েছে। এখন যে বালিশটা আবার নতুন করে রোদ দিতে হবে, শুকাতে হবে। বালিশটা একদম ময়লা টয়লা ভরে বৃষ্টির পানিতে একবারে নষ্ট হয়ে গিয়েছে। এই তো এখন বালিশটা রোদ দিব ছাদে। রাত্রে বৃষ্টি হয় আর দিনের বেলা রোদ ওঠে প্রচুর পরিমাণে। আর এই তো এখন শুকনো জামা কাপড়গুলো নিয়ে যাব। আর এই তো এত সুন্দর গাছে ফুল ফুটেছে। এটা কি ফুল আমি জানি না, অবশ্য যদি কেউ জানেন তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানিয়েন। ফুলগুলো দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এদিকে যে আম গাছে আম হয়েছে, এটা মনে হয় ফজলি আম। আমগুলো কিন্তু খুব সুন্দর দেখতে। আর এই তো এই আমগুলো কিন্তু আরও বড় হবে, এখনও ভিতরে আঠি হয় নাই। আর এই তো এখন বাসায় এসেছি। এসে জামা কাপড়গুলো গুছিয়ে নিতেছি। রোদ দেওয়া জামা কাপড় তো একবারে গরম গরম ভাঁজ করে নিতেছি। আর এদিকে এই যে আমার শ্বশুর বাজার পাঠিয়েছে, এখন বাজারগুলো গুছিয়ে রাখবো। আর এদিকে আমার শাশুড়ি পাট শাক বেছে দিতেছে, আর আমি বাজার গুছিয়ে রেখে দেবো। এখানে করলা ছিল, বেগুন ছিল, কাঁকরোল ছিল, এগুলোই। আর আম ছিল, ডাল দিয়ে আম রান্না করার জন্য আম পাঠায়। এখন ভালোই লাগে গরমের মধ্যে আম ডাল খেতে। এই তো এগুলো তো গুছিয়ে রাখলাম। এখন সকালে নাস্তার জন্য ডিম ভাজি করে নিতেছি। 2টা ডিম ভাজি করে নেব আমার মেয়েদের জন্য আর মারিয়ামের বাবার জন্য। আর এদিকে যে ডাল বসিয়েছি, ডাল রান্না করব, আম ডাল রান্না করব। আর গরমের মধ্যে কিন্তু আম ডাল খেতে বেশ মজাই লাগে। আর এদিকে যে ডিম ভাজা তো হয়ে গিয়েছে। আর এখন বেশি করে মরিচ দিয়ে মারিয়ামের বাবার জন্য ডিম ভাজি করে নিতেছি। সে আবার একটু ঝাল খেতে অনেক পছন্দ করে। আর এই তো এখন সকালে নাস্তা সবাই খেয়ে নিতেছি। এই তো এখানে গতকালকে তরকারিও ছিল, সাথে আলু ভর্তা হয়েছে। আর এই তো ডাল দিয়ে আম রান্নাও হয়ে গিয়েছে। আম ডাল খেতে কিন্তু বেশ মজাই লাগে গরমের সময়। এই তো সকালে নাস্তা শেষ করে এখন দুপুরে রান্না বান্না করার জন্য চলে আসলাম পাকের ঘরে। আজকে পাঙ্গাস মাছ রান্না করব কচুর গাড়ি দিয়ে। আর তো এখন মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন ভেজে নিতেছি। আমার মেয়েরা আবার পাঙ্গাস মাছ ভাজাটা খুবই পছন্দ করে। আমার কাছে মনে হয় বেশিরভাগ বাচ্চারাই পাঙ্গাস মাছ ভাজাটা অনেক পছন্দ করে। আমার মেয়েরাও পাঙ্গাস মাছটা খুব পছন্দ করে। এই তো আমি তো মাছগুলো ভেজে উঠিয়ে রেখে দিয়েছি। আর এখন কচুর গাড়ি আমি মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর গাড়ি দিয়ে দিলাম। গাড়িটাও একটু ভালো করে কষিয়ে নেব। এই তো এখন আমি পরিমাণ মতন পানি দিয়েছি। পানিটা কিছুক্ষণ বলক আসার পরে এখন মাছগুলো দিয়ে দিব। কচুর গাড়ি দিয়ে পাঙ্গাস মাছ হয়তো বা আপনারা অনেকে খাননি, তবে আমরা খাই। কচুর গাড়ি দিয়ে পাঙ্গাস মাছটা খেতে কিন্তু অনেক মজা হয় আর অনেক ভালো লাগে খেতে।
আর এই তো এদিকে হচ্ছে আমি একটু ছাক বেটে নিতেছি। ছাক হচ্ছে আমাদের বিক্রমপুরে খায় এই ছাক বাটাটা। এটা হচ্ছে ওই যে রসুন পেঁয়াজ আর জিরা ভাজা ভাজা করে তারপরে হচ্ছে যেটা বেটে নিতেছি। এটা তরকারি নামানোর কিছুক্ষণ আগে দেই। আর এদিকে যে রান্না করতেছি আর এখানে হচ্ছে আমার ননদ আম ভর্তা বানাতেছে। আম ভর্তা খেতে কিন্তু খুব মজা লাগে গরমের মধ্যে। ও হচ্ছে আম ভর্তা বানাইতেছে আর আমি হচ্ছে এদিকে রান্না করতেছি। এখানে তো আম ভর্তা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমরা সবাই মিলে খেয়ে নিতেছি। মাশাআল্লাহ এত মজা হয়েছিল, ভর্তাটা খেতে অনেক ভালো লেগেছে। আর এই তো লেবু পাতা দিলে তো ভর্তার স্বাদটা মনে হয় আরও বেশি বেড়ে যায়। আর এই তো এইদিকে হচ্ছে তরকারি রান্নাটাও প্রায় হয়ে এসেছে। এখন হচ্ছে ছাক বাটাটাও আমি দিয়ে দিয়েছি, এরপর হচ্ছে নামিয়ে নেব। ছাক বাটা দেওয়ার পর আর বেশিক্ষণ রান্না করতে হয় না, এরপর নামিয়ে নিব। আর এদিকে হচ্ছে যে মারিয়ামকে দাদি গোসল টোসল করিয়ে রেডি করে দিয়েছে। আর এদিকে হচ্ছে মারিয়ামে ব্যাংকে টাকা রাখতেছে। আর এদিকে হচ্ছে যে দুপুরে চলে এসেছে মারিয়ামের বাবা ভাত খেতে, এখন যে ভাত খেয়ে নিতেছে, আমি ওর সাথে খেয়ে নিতেছি। কচুর গাঁটি দিয়ে পাঙ্গাস মাছ আসলে খুব মজা হয়েছিল, আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আর এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে বিকেলে ঘুমাবো, এই জন্য একটা কয়েল জ্বালিয়ে নিলাম। আমাদের এদিকে এত পরিমাণে মশা যা বলার বাহিরে। আর এই তো ঘুম থেকে উঠে দেখি আমার ননদ সেমাই রান্না করেছে, এখন হচ্ছে ডেকোরেশন করে নিতেছে। আমি আবার একটু ভিডিও করে নিলাম। মাশাআল্লাহ সেমাইটা খেতে খুব মজা হয়েছিল। ও নিজে নিজে এক একটা কিছু বানায়, ভালোই লাগে খেতে। আর আজকে হচ্ছে লাচ্চা সেমাই বানিয়েছে, খুব মজা হয়েছিল। আর এই তো এখন দুজনে মিলে সেমাই খাবো। এদিকে তো মারিয়াম ঘুমাইতেছে আর এদিকে হচ্ছে আমরা টিভি দেখবো আর সেমাই খাবো। আর এই তো এখন রাত্রে তরকারিগুলো সব গরম করে নিলাম ভালো করে। আর রাত্রের জন্য আজকে শুটকি ভর্তা করব, এই জন্য শুটকিগুলো টেলে নিতেছি। এই তো শুটকিগুলো টেলে আজকে রাত্রে এই খাবার।